فقال رسول الله صلى الله عليه وسلم أنا سيد الناس يوم القيامة وهل تدرون مما ذلك يجمع الناس الأولين والآخرين في صعيد واحد يسمعهم الداعي وينفذهم البصر وتدنو الشمس فيبلغ الناس من الغم والكرب ما لا يطيقون ولا يحتملون أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر منيي مركز التقوى মহিলা মাদ্রাসা ও নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মুফতি আমদাদুল হক, সভাপতি মজলিসে শুরা অত্র মাদ্রাসা ও সভাপতি কালিয়া কুয়েত উপজেলা ওলামা পরিষদ, দেশের বুজুর্গ উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন এবং বিশেষভাবে আশেপাশের সম্মানিত উলামায়ে কেরামগণ মাহফিলে আমন্ত্রিত হয়ে আজকে এই মাহফিলের মেহমান হয়েছেন। তারা সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, মাদ্রাসার ছাত্রীদের অভিভাবক, ছাত্রী এবং এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরা জুমারের একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফু দেওয়ার ব্যাপারে আলোচনা করেছেন। কিয়ামতটা যেদিন হবে, চোখটা আমরা বন্ধ করে খুলতে যে চোখের পলক পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বসর। কিয়ামতের বিষয়টা হলো চোখের পলক পড়া ওঠা। এই যে একটা বিষয়, এটা যেমন খুব দ্রুত সংগঠিত হয়ে যায়, কিয়ামতের বিষয়টা এমন, আল্লাহ কয় আও আকরাব, বরং এর চেয়ে আরো নিকটবর্তী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। ইসরাফিল সিংহায় প্রথম ফু যখন দিবেন, সব বেহুশ হয়ে যাবে। আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই বেহুশ হয়ে যাবে। দ্বিতীয় ফু দেওয়ার পর সবার হুশ ফিরে আসবে। হুশ ফিরে আসার পর সবাই দেখবে তারা কিয়ামতের ময়দানে
ইয়ানজুরুনা, তারা দেখতেছে, এমন অবস্থায় তারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। এটা আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস সূর, সিংহায় ফু দেওয়া হবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যা আছে, যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যাকে চান তারা ছাড়া সবাই বেহুশ হবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, আরেকটা ফু দেওয়া হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন সবাই কিয়ামতের ময়দানে দাঁড়াবে। ইয়ানজুরুনা, দেখতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থার বর্ণনা করেছেন। সহিহ বুখারীর বর্ণনা, তাফসীর অধ্যায়, শিরোনাম হলো বাবু যুররিয়াতামান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর অধ্যায়ে একটা শিরোনাম তিনি উল্লেখ করেছেন। এই শিরোনামটার বাংলাটা কোরআনে কারীমের একটা আয়াতের অনুবাদ। তোমরা তাদের সন্তান যাদেরকে আমি নূহ নবীর সাথে কিস্তির মধ্যে আরোহণ করিয়েছি, নৌকার মধ্যে যাদেরকে আমি বহন করেছি। ইন্নাহু কানা আবদান শাকুরা, নূহ নবী ছিলেন শুকরগুজার বান্দা। এই শিরোনামে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছেন। সহিহ বুখারীর 4712 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহ ফারুফিআ ইলাইহি যিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোশত আনা হলো। সামনের রানের যে অংশ, এই অংশ নবীজিকে খেতে দেওয়া হলো। ওয়া কানাত তু'জিবুহু, রানের সামনের অংশটা নবী পছন্দ করতেন। এই জন্য আপনারাও মাঝে মাঝে গোস্তের রানের সামনের অংশ খাবেন, এই নিয়তে নবীটা খাইতেন, আপনিও খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা খাইতেন, পছন্দ করতেন। ফানাহাশা মিনহা নাহশা, রান থেকে নবীজি একটা কামড় দিস। রান কামড় দিয়ে খাই না আমরা, চিকেন খান না বিভিন্ন, রান কামড় দিছে নবীজি। কামড় দেওয়ার পর নবীজি বললেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি হব সমস্ত মানুষের নেতা। ওয়া হাল তাদরুনা মিম্মা যালিকা, তোমরা কি জানো এটা কিভাবে, আমি কিভাবে মানুষের নেতা হব, এটা কি জানো? ইউজমাউন নাসুল আউয়ালিন ওয়াল আখিরিন ফি সাঈদিন ওয়াহিদ, সমস্ত মানুষ পূর্বাপর আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, পাঠাবেন, সবাইকে একটা মাঠের মধ্যে একত্রিত করা হবে। ইউসমিউহুমুদ দাঈ ওয়া ইয়ানফুযুহুমুল বাসার, একজন আহ্বানকারী কিয়ামতের ময়দানে সবাইকে ডাক দিবে। আশ্চর্যের বিষয় কি জানেন? একটা ডাক সারা কিয়ামতের ময়দান জুড়ে যত কোটি মানুষ আছে, একজনের ডাক একসাথে সবাই শুনতে পাবে। শুনতে পেয়ে আবার কি করবে? যেমন আমরা মাঝে মাঝে অনেক ডাক দিই, এই তখন আমরা কি করি? কে ডাকলো? তাকাই। হাদিসে আসছে সবাই একসাথে তাকাবে। কি হইলো? কে ডাকলো? একসাথে তাকায় দেখবে ওয়াতাদনু শামসু, সূর্যটা কাছে এসে গেছে। সূর্য ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারাবি মা লা ইউতিকুনা ওয়া লা ইয়াহতামিলুন, ভয়ঙ্কর পেরেশানি, অসহনীয় যন্ত্রণার মধ্যে মানুষ যখন পড়বে, এমন কষ্ট যেটা সইতেও পারবে না, আবার এই কষ্ট থেকে পরিত্রাণ পাবে কিভাবে? টেনশনে পড়ে যাবে। ফায়াকুলুনা আলা তারাউনা মা নাহনু ফীহি আলা তানজুরুনা ইলা
মান ইয়াশফাউ লানা ইলা রাব্বিনা। তোমরা কি দেখতেছো না আমরা কি বিপদের মধ্যে আছি? আলা তানজুরুনা মান ইয়াশফাউ লানা ইলা রাব্বিনা, এমন কাউকে কি খুঁজবে না যে আমাদের জন্য সুপারিশ করবে রবের কাছে, আর এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবে? এটা সবাই বলা বলি করে। ফায়াকুলু বাদুন নাস লিবাদিন, একজন আরেকজনকে বলবে আলাইকুম বিআদম, তোমরা সবাই আদম নবীর কাছে যাও। ফায়াতুনা আদামা, সবাই আদম নবীর কাছে আসবে। ফায়াকুলুনা ইয়া আদম আনতা আবুল বাশার, আয়েশা বলবে ও আদম নবী আপনি সমস্ত মানুষের বাবা। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তার কুদরতি হাতে আপনাকে বানিয়েছেন। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আল্লাহ তার রূহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন। রূহ কি জিনিস? শুধু এই বাংলাটা আপনারা বলেন, বলেন রূহ কি জিনিস, বলেন বাংলাটা বলেন, রূহ কি জিনিস বলেন, বলেন তো সবাই বলেন। রবের হুকুম। এবার আমি বলবো আপনারা উত্তর দিবেন, বলেন তো রূহ কি জিনিস? ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনাকে তারা জিজ্ঞাসা করবে রূহ কি জিনিস, আপনি জবাব দিবেন এটা রবের হুকুম। পৃথিবীর কেউ দেখাইতে পারবে না এটা কি। কি? আল্লাহর হুকুম যতক্ষণ থাকবে বেঁচে আছি, এটাই রূহ। এই যতক্ষণ হুকুম থাকবে বেঁচে আছি, হুকুম নাই তো বাঁচবো না, হুকুম নাই মানে রূহটা আর থাকবে না। আদম নবীরে গিয়ে কয় আল্লাহ আপনাকে কুদরতি হাতে বানিয়েছে, আপনার মধ্যে রূহ দিয়েছেন। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাক, ফেরেশতাদেরকে হুকুম করেছেন আপনাকে যেন সিজদা দেয়, সবাই আপনাকে সিজদা করেছে। এত মর্যাদা আল্লাহ আপনাকে দান করেছেন। আব্বা ইশফা লানা ইলা রাব্বিনা লা তারা মা নাহনু ফিহি, কি বিপদের মধ্যে আছি আপনি কি দেখেন না? আজকে আপনি আমাদের বাবা হিসাবে সন্তানদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম নবী জবাব দিয়ে বলবে ইন্না রাব্বি গাদিবাল ইয়াউমা গাদবান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু ক্বাবলা ওয়া লা ইয়াগদাব মিসলাহু বা'দা। আদম নবী বলবে আজকে আল্লাহ এত রাগান্বিত, আজকের আগে এমন রাগ কখনো করেনি, আজকের পর এত রাগ কখনো করবে না। আদম নবীরে কয় আপনি আমাদের আব্বা, আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী জবাব দিবে আমার রব আজকে এত রাগ করেছেন, আজকের মতো এত রাগ আগে কখনো করেনি, আর আজকের মতো এত রাগ ভবিষ্যতে কখনো করবে না। নফসি নফসি নফসি, আমি আমার পরিত্রাণের জন্য আমার সুপারিশ দরকার, আমি নিজেই সুপারিশ প্রত্যাশী, আমার সুপারিশ দরকার। আমি কি সুপারিশ করব? আমার সুপারিশ লাগবে, আমি সুপারিশ প্রত্যাশী। নাফসি মানি আমি নিজের টেনশনে আছি, এটার আরেকটা সুন্দর বাংলা হলো আমি নিজেই সুপারিশ প্রত্যাশী, আমারই সুপারিশ লাগবে, আমি কার সুপারিশ করব? এই কথা বলার পর আদম নবী আরেকটা বলবে ইন্নাহু কদ নাহানি আনিশ শাজারা, আমার রব আমাকে নিষেধ করেছেন গাছের কাছে যেন আমি না যাই। ফাসাইতুহু, রবের এই নিষেধাজ্ঞা বুঝার ক্ষেত্রে আমার একটু উলট পালট হয়ে গিয়েছে। কি বললাম? মানে আল্লাহ বলছে যেভাবে, আমার বুঝটা হয়তো সঠিক হয়নি, সঠিক করিনি এমন না, বলবেন সঠিক হয়নি, উলট পালট হয়ে গিয়েছে, করেছি এমন না, হয়ে গিয়েছে। বাংলার যেটা বলছি এটাই বলবেন, নবীদের শান্ত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলার পর বলবে তোমরা এক কাজ করো, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ফায়াতুনা নূহা, সবাই নূহ নবীর কাছে আসবে, আসার পর বলবে ইন্নাকা আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, এ নূহ নবী আপনি হলেন দুনিয়ার মধ্যে শরীয়তের প্রথম রাসূল। দুনিয়ার মধ্যে শিরিক যখন শুরু হয়,
শিরিক শুরু হওয়ার পর শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই শরীয়ত দিয়ে সর্বপ্রথম রাসূল হিসাবে আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠিয়েছেন। ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনার নাম রাখছে শুকরগুজারি বান্দা। আলা তারা ইলা মা নাহনু ফিহি, কি বিপদের মধ্যে আছি আপনি কি দেখেন না? ইশফা লানা ইলা রাব্বিক, রবের কাছে সুপারিশ করেন যেন এই অবস্থা থেকে পরিত্রাণ দিয়ে দেয়। নূহ নবী জবাব দিয়ে বলবে, ইন্না রাব্বী কদ গাদিবাল ইয়াওমা গাদবা লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহ ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহ, আজকের মতো এত রাগ আগে কখনো করেনি, ভবিষ্যতে এত রাগ আল্লাহ কখনো করবে না। আল্লাহ খুব রেগে আছে, আল্লাহ আজকে অনেক রেগে আছে। ইন্নাহু কদ কানাত লি দাওয়াতুন দাউতুহা আলা কওমি, আমার একটা স্পেশাল দোয়া দিছে আল্লাহ। এই দোয়াটা আমি আমার উম্মতের পক্ষে না কইরা, আল্লাহর বান্দাদের জন্য পক্ষে না করে, আমি তাদের ধ্বংসের জন্য আল্লাহর কাছে বলে দিয়েছিলাম। আল্লাহ আমার একটা স্পেশাল দোয়া দিছে। উলামায়ে কেরাম একমত, নূহ নবী যেই কোনো দোয়া করার স্বাধীনতা তার আছে, আল্লাহ তারে দোয়া করার বৈধতা দিয়েছেন। কিন্তু নূহ নবী বলেন, আল্লাহ যদি আজকে আমারে বলে আপনার একটা স্পেশাল দোয়া দিছে, আপনি দোয়াটা আমার বান্দাদের পক্ষেও তো করতে পারতেন, না করে আপনি কি বললেন সবাইরে যেন আমি ধ্বংস করে দেই, আপনার দোয়ার কারণে আমি পুরো দুনিয়ারে ডুবাই দিই। আজকে যদি আল্লাহ আমার এটা বইলা ফেলে আমি কি জবাব দিব? আল্লামা কাসতালানী বুখারীর হাসিয়ার মধ্যে লেখছে, ওলামা হযরত দেখে থাকার কথা, 3 নম্বর হাসিয়াতে দেখবে স্পষ্ট আছে ওই রিওয়ায়াতেরই, হা হিয়া দাওয়াতুল্লাতী গারিকা বিহা আহলুল আরদ, সেটা ওই দোয়া যে দোয়ার কারণে পুরো দুনিয়াবাসী ডুবে গিয়েছে ঈমানদাররা ছাড়া। তো নূহ নবী বলবেন যে আমি আজকে আল্লাহ যদি আমারে ধরে ফেলে, আপনি দোয়াটা আমার বান্দাদের জন্য এমন ভাবে করছেন যে আমি সবাইরে ডুবাইয়া দিলাম। কেন আপনি কইতে পারলেন না সবাইরে অন্য কিছু করার জন্য ডুবানোর কথা বা ধ্বংসের কথা কেন বললেন? এটা নূহ নবীর বক্তব্য আর কি। আল্লাহ আমারে ধরলে আমি কি বলবো? নাফসি নাফসি নাফসি, নূহ নবী 3 বার বলবে নাফসি, আমি সুপারিশ প্রত্যাশী, আমি সুপারিশ প্রত্যাশী। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, ইব্রাহিম নবীর কাছে তোমরা যাও। ফায়াতুনা ইব্রাহিম, সবাই ইব্রাহিম নবীর কাছে আসবে, আসার পর বলবে, ও ইব্রাহিম নবী, আনতা নবিয়ুল্লাহি ওয়া খলিলুহু মিন আহলিল আরদ, আপনি হলেন আল্লাহর নবী আর দুনিয়ার মধ্যে আল্লাহর প্রথম অন্তরঙ্গ দোস্ত হলেন আপনি। সুবহানাল্লাহ। খলিল কোন নবী? মনে রাখবেন, ইব্রাহিম নবী খলিল, আমগো নবীও খলিল, জানেন না এটা? আমগো নবীও খলিল, মুসলিম শরীফের হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলছে, শোনো, আমি দুনিয়াতে কাউকে আমার অন্তরঙ্গ বন্ধু বানাই না। লাউইত্তাখাযতু খলিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, আমি যদি দুনিয়াতে অন্তরঙ্গ দোস্ত কাউরে বানাইতাম তাহলে আবু বকরকে বানাইতাম, কিন্তু আমি দুনিয়াতে কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাই না। কেন? কারণ আল্লাহ আমাকে খলিল হিসাবে গ্রহণ করছে। আজকে দেখে জানলাম খলিল 2 নবী, 1 নবী না। আমাদের নবীও আল্লাহর অন্তরঙ্গ দোস্ত, আমগো নবী হাবিব খলিল, ইব্রাহিম নবী খলিল, কিন্তু আমগো নবী হাবিব আবার খলিল। এই ইন্তেকালের একদম 3, 4 দিন 5 দিন আগে বলে গেছে, একদম স্পষ্ট। ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলা, রাসূল বলেন ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলা, আল্লাহ আমারে অন্তরঙ্গ দোস্ত হিসাবে গ্রহণ করেছে। তো খলিল, তাহলে নবী ইব্রাহিম নবীও খলিল, আমগো নবীও খলিল। তো উম্মত বলবে আর কি, যে আপনি তো আল্লাহর নবী, আবার দুনিয়াতে আল্লাহ আপনারে প্রথম খলিল বলছে, প্রথম অন্তরঙ্গ দোস্ত আপনি। তো যেহেতু আপনি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু খলিল, আলা তারা ইলা মা নাহনু ফিহি, কি বিপদে আছি দেখেন না। ইশফা লানা ইলা রাব্বিক, রবের কাছে সুপারিশ করেন না বিপদ থেকে উদ্ধার করার জন্য। ইব্রাহিম নবী জবাব দিবে, ইন্না রাব্বী কদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। ইব্রাহিম নবীও বলবে, আজকে আল্লাহ এত রাগ করেছেন, আজকের আগে এমন রাগ করে নাই, আজকের পরে এত রাগ কখনো আল্লাহ করবে না।
কি রাগান্বিত যে নবীরা পর্যন্ত আল্লাহর রাগের ব্যাপারে বলতেছে যে আজকের মতো রাগ আল্লাহ আর করবে না, নবীরা বলতেছে। ইব্রাহিম নবী বলবে কদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়ার মধ্যে তিনটা কথা এমন আছে যে তিনটা কথা আমি ডাইরেক্ট বললে পারতাম না, বলে আমি একটু অন্যভাবে তিনটা কথা ঘুরিয়ে বলেছিলাম। কি বললাম বাংলাটা? কদ কাযাবতু সালাসা কাযিবাত। মাদ্রাসা ছাত্রদেরকে দেখা যাইতেছে, ছাত্র ভাইরা অনুবাদগুলো মনে রেখে, কাযাবতু সালাসা কাযিবাত, আমি তিনটা কথা বলেছি একটু ঘুরিয়ে, ডাইরেক্ট না বলে একটু অন্যভাবে বলেছি। তিনটা কথাই সত্য কথা ছিল, সব উলামায়ে কেরাম একমত, ইব্রাহিম নবীর সব কথাগুলাই সঠিক ছিল, কিন্তু ওনার কাছে মনে হবে যে আমি ডাইরেক্ট না বলে কেন ঘুরিয়ে বললাম। আল্লাহ যদি আজকে আমার ধরে ফেলে, আপনি তো ডাইরেক্ট বলতে পারতেন, আপনি ঘুরিয়ে বললেন কেন? এটা ইব্রাহিম নবীর টেনশন, আমি কি জবাব দিই? এক নাম্বার, জনগণ আমারে কয় মেলায় চলো, আমি বলছি ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি কি? শিরিকে যাওয়াটা একটা অসুস্থতা, বলেন শিরিকি কাজকর্ম যাওয়াটা কি? তো ইব্রাহিম নবী সঠিক কথাই কইছে, আমি অসুস্থ। কিন্তু ওনার কথা হলো যে আমি তো ডাইরেক্ট বললেই পারতাম না, তোমগো এই জাতীয় শিরকি কাজে আমি যাবো না, এটা না বললে কেন বললাম আমি অসুস্থ? কিন্তু উলামায়ে কেরাম একমত, ইব্রাহিম নবীর কথা পুরো সঠিক, কারণ শিরিক থেকে বাঁচার জন্য, শিরিকে যাওয়াটাই তো একটা অসুস্থতা, এই অসুস্থতা থেকে বাঁচার জন্য কেউ যদি বলে না 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 আমি অসুস্থ, ওখানে আমি যাব না, এর মানে ওখানে গেলেই তো আমি আরো বেশি অসুস্থ। ইব্রাহিম নবীর কথা আমি সরাসরি বললে হয়তো আমি যাব না, আমি শিরিক করবো না, এটা না বলে বুঝি অসুস্থ যেন আমার না নেয়। দুই নাম্বার, আমার জাতি যখন গেছে মেলায়, মেলা থেকে যখন আসছে, আসার আগে আমি কি করছি? ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তারা যাদের ইবাদত করে ওই ঘরে ঢুইকা ফাজআলাহুম জুযাদা, সবগুলোরে টুকরা টুকরা করে ফেলছে, ইল্লা কাবীরাল্লাহুম, বড়টারে ছাড়া। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি কসসুন নবীনে লেখছে যে একটা কুরাল বড়টার গলার মধ্যে ঝুলাই দিচ্ছে, তাফসীরে কিতাব আছে, একটা কুরাল ঝুলাই দিচ্ছে। ইব্রাহিম নবী সবগুলারে টুকরা টুকরা করে বড়টার রাখছে কেন? লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যেন সবগুলা বড়টার কাছে যায়, যায় কয় ও খোদা ঘটনা কি, অন্যগুলারে মাল্লা কেন? এটা হলো ওনারটা। সবাই আসার পরে ঘরে ঢুকছে, ঢুকার পর দেখে সবগুলা টুকরা টুকরা, একটা খালি টুকরা টুকরা করা হয় না। সবাই বলা বলি করতেছে, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, এই কাম কে করলো? যে করছে সে জালেম, নাউজুবিল্লাহ। শিরিক প্রতিহত করা কি জুলুম? শিরিক মানেই তো জুলুম, জুলুমকে প্রতিহত করা কখনো জুলুম হয় না। সবচেয়ে বড় জুলুমের নাম শিরিক, বলেন সবচেয়ে বড় জুলুমের নাম কি? তো সবচেয়ে বড় জুলুম হলো শিরিক। তো শিরিক যে প্রতিহত করে এটার নাম কি জুলুম হয় না ইনসাফ? এরা কয় যে এই কাজ করছে সে জুলুম করছে। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم, জনগণ কয় এক ব্যক্তি, একটা ছেলে আছে, যুবক আছে, তারে আমরা আমাদের এই দেব দেবী গুলার সমালোচনা করতে শুনছি, আমাদের তাকে সন্দেহ হয়, তার নাম হলো ইব্রাহিম। قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون, ইব্রাহিমকে সবার সামনে আনো, সবাই যেন সাক্ষী থাকে, তাকে জেরা করা হবে। قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم, ইব্রাহিম তুমি কি আমাদের দেবদেবীদের সাথে এই আচরণ করছো? ইব্রাহিম নবী কয় বাল ফালাহু কাবীরুহুম হাযা কাবীরুহুম হাযা, হ্যাঁ করে দুরুসুল বালাগাতের ছাত্ররা, মুখতাসারুল মানি, হ্যাঁ কালাম শাস্ত্র, বাল ফালাহু কাবীরুহুম হাযা, ইব্রাহিম নবী কয় তাদের এই বড়টা করেছে, বড়টা মানে উনি নিজে, মানে এরা বুঝছে ওইটা, মানে ইব্রাহিম নবী তাদের এই বড়টা, মানে এদের চেয়ে অবশ্যই মানুষ বড়, কারণ এরা তো আপনার কিছুই না, তো তাদের এই বড়টা মানে আমি, এরা বুঝছে বড়টা। তো এই যে আচ্ছা যাই হোক, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বলছেন। এই জায়গায় ইব্রাহিম নবীর কথা হলো আমি সত্য কথাও বলছি, আর আমার যেন না মারে এই জন্য কৌশল অবলম্বন করছি। এই হলো দ্বিতীয় কথাটা। ইব্রাহিম নবী আমি ডাইরেক্ট বললেই পারতাম, এইভাবে আমি কেন বললাম? আজকে যদি আল্লাহ আমারে ধরে আমি কি বলবো?
কিন্তু সব উলামায়ে কেরাম, মুফতি মুহাদ্দিস বলবেন, সবাই একমত, এটা কোনো অসত্য কথা না, ইব্রাহিম নবী একদম সঠিক কথাই বলছেন। 3 নাম্বার, ইব্রাহিম নবী তার বিবিকে নিয়ে মিশরের উপর দিয়ে রওনা করছে। মিশরের তৎকালীন বাদশার নাম সিনান ইবনে ইলওয়ান। এই সিনান ইবনে ইলওয়ান সুন্দরী রমণী দেখলে অপকর্ম করার ইচ্ছা করতো, নাউজুবিল্লাহ। বিবি সারাকে নিয়ে গেছে, সারার ব্যাপারে শুনছে। ইব্রাহিম নবী সারারে শিখাই দিছে, বাদশা তোমারে জিজ্ঞাসা করলে বলবা তুমি আমার বোন হও, তুমি যে বউ হও এটা বলবা না, বউ না বলে বলবা বোন, বিবি না বলে বোন বলবা। এখন আপনাদের প্রশ্ন, হুজুর বিবিরে এইভাবে বোন বলাটা, দেখেন লম্পটের দুশ্চরিত্র থেকে বাঁচার জন্য ইব্রাহিম নবী বলছে তুমি বলবা তুমি আমার বোন হও। এটা কিভাবে? আদমের মেয়ে সারা, আদমের ছেলে ইব্রাহিম, সেই হিসাবে ভাই বোন। ইব্রাহিম নবী বলছে তুমি বলবা বোন। এই তো এটা আবার এগোর সামনে বলা যাবে না, এই শাস্ত্রের কথা। তো এই যে এটা বলছে যে তুমি গিয়া বলবা বোন, এর মানে আদমের মেয়ে তুমি, আদমের ছেলে আমি, আমরা যদি এতটুকু সময় বলি ভাই বোন, আর লম্পটের দুশ্চরিত্র থেকে তুমি যদি বেঁচে যাও, সমস্যা কি? এটাও সব ওলামায়ে কেরাম বলবে যে এতটুকু কথা বলে দুশ্চরিত্রের, তার খারাপ স্বভাব থেকে যদি একটা মেয়ে হেফাজত হয়, এখানে এটা বলা এটা দোষের কিছু না। এই 3টা বিষয় ইব্রাহিম নবী কয় যে আমি কেন ঘুরিয়ে বললাম, আমি যদি ডাইরেক্ট বলে ফেলতাম, আল্লাহ যদি আজকে আমারে ধরে আমি কি বলবো? দেখছেন কি টেনশন, অথচ আমগো অপরাধের তো শেষ নাই। ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি নাফসি, 3 বার বলবে আমি আমার এই অবস্থা থেকে পরিত্রাণ চাই, আমি সুপারিশ প্রত্যাশী, আমি সুপারিশ প্রত্যাশী, তোমাদের জন্য আমি কি সুপারিশ করব? ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মূসা নবীর কাছে যাও। ফায়াতুনা মূসা, সবাই মূসা নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। ফাদ্দালাকা আল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি আলান নাস, আল্লাহ আপনাকে রাসূল বানিয়েছে, রিসালাত দিয়েছে, আবার আপনার সাথে আল্লাহ কথা বলার নেয়ামত আল্লাহ আপনাকে দান করছে। আপনি পাহাড়ের উপর উঠা আল্লাহর সাথে কথা বলতে পারতেন। আপনার যুগে সারা পৃথিবীর সবার উপরে আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছে, আপনাকে শ্রেষ্ঠত্ব দান করছে। কি বলছি? আপনার যুগে। কি বলছি? আপনার যুগে, কারণ সামগ্রিক ভাবে তো আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এটা বলার পর মুসা আলাইহিস সালাম বলবে ইন্না রাব্বী কদ গাদিবাল ইয়াউমা গাদবা, আজকে রব খুব রেগে আছে, এমন রাগ আগে কখনো করেনি, আজকের পরে আর করবে না। কদ কাতালতু নাফসান লাম উমার বিকতলিহা, দুনিয়াতে আমি একজনকে ঘুষি মারছি, লোকটা মরে গেছে, আমাকে তাকে মারার জন্য হুকুম করা হয় নাই। মুসা নবী তখন নবুয়ত পায় নাই, 25-এর কাছাকাছি বয়স। কোরআনের মধ্যে আল্লাহ বলেন মুসা নবী এই কথা, এই ঘটনা ঘটানোর পর আল্লাহকে বলেছিলেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, মাবুদ আমি নিজের উপর জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাগফারালা, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। তো ক্ষমা তো হয়ে গেছে, কিন্তু এরপরে ভয়, যদি আল্লাহ বলে আপনি একজন নবী মানুষ, ঠিক আছে আপনি তখন নবী ছিলেন না, কিন্তু একটা মানুষকে আপনি মেরে ফেলবেন, আসলে মুসা নবী মারে নাই, এমনি একটু পাঞ্চ করতে মেরে গেছে। আজকে আল্লাহ আমার জিজ্ঞাসা করলে আমি কি করবো? কত অপরাধ একটু সবাই ভাবেন আমগো শেষ নাই অপরাধের। ওনারা যেগুলো অপরাধ না, সব আলেম বলবে এগুলা কোনো অপরাধ না, কিন্তু ওনাদের কাছে মনে হবে না আল্লাহ ধরলে কি করবে। ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, ঈসা নবীর কাছে যাও। সবাই ঈসা নবীর কাছে যায়। যাওয়ার পর বলবে আনতা রাসূলুল্লাহ ওয়া কালিমাতু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন, আপনি আল্লাহর রাসূল, আল্লাহর কালিমা, যেই কালিমা মারইয়ামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করেছেন, আবার তার পক্ষ থেকে আপনাকে রূহ দিয়েছেন কুদরতি ভাবে। বাপ ছাড়া মারইয়ামের পেট থেকে আল্লাহ আপনাকে দুনিয়াতে এনে সারা পৃথিবীবাসীকে আল্লাহ তার কুদরত দেখায়া দিয়েছে, আপনি সেই কুদরতি সন্তান। এইটা নিয়ে আবার একটা সমস্যা। ঈসা নবী কি কয় জানেননি? আদমের সন্তান যারা, আদম যেহেতু মাটির তৈরি, সবাই কিসের তৈরি? মাটির।
কারণ বাপ মাটি ছেলেও মাটি। এখন আবার আমগরে অনেকে ইঙ্গিত করে বলে আর কি, যদি বাপ মাটি হইলে ছেলেও মাটি হয় তো ঈসা নবীর আব্বাকে আমগরে ইঙ্গিত করে বলে। ঈসা নবীর তো আব্বা নাই, এটা কি লেগো জানেননি? কারণ আছে, ওই যে আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি বলি আমরা, আর বলি আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা হলেন আদম, আদম মাটির তৈরি, তাই তিনিও মাটির তৈরি। এটা বলার কারণে আমাদের ইঙ্গিত করে কয়, বুঝলাম সন্তান মাটির তৈরি কারণ বাবা মাটির তৈরি, তো এটা বুঝলাম, এরকম বলে আর কি। ঈসা নবীর আব্বাকে ঈসা নবী কিসের তৈরি এটা কয়, মাইকে এরকম বলছে। কোরআন পড়লে এরা বলতো না, কোরআনই তো আছে ঈসা নবী কিসের তৈরি। সুবহানাল্লাহ পড়েন। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসা নবীর দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতো। ঈসা নবীর দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতো। খলাকাহু মিন তুরাব, আদমরে যেমন আল্লাহ মাটি দিয়ে বানাইছে, ঈসা নবীরও মাটি দিয়ে বানিয়েছে। লেখাপড়া করে না মানে আইসা মেরে দেখটা, কিন্তু যারা মারে জানেন না, ডক্টরেটের আর ডিগ্রি শেষ নাই, অথচ আইসা কয় বুঝলাম ছেলে মাটি কারণ বাপ মাটি, বুঝলাম। তাহলে এখন প্রশ্ন হলো যে বাপ যদি মাটি হয় সন্তানও মাটি হয়, তো ঈসা নবীর আব্বাকে, ওনার তো আব্বাই নাই, উনি কিসের তৈরি? কয় এই কথার জবাব তো তোমরা দিতে পারবা না, এই সেই বলে আর কি। এটা তো কোরআনই আল্লাহ বলে দিচ্ছে, এটার জবাব দেওয়ার কি? এটা তো আল্লাহ জবাব, মানে এটা তো কোনো প্রশ্নই না, এটা তো কোরআনে আছেই। ঈসা নবী কিসের তৈরি বুঝায়। তো এই জন্য আমি মাঝে মাঝে কি বলি জানেন, পড়াশোনা খুব বেশি করা দরকার, বিশেষ করে যারা মাইকের সামনে বসবে। যদি পড়াশোনা না করে, না দলিল না দিতে পারে, শেষে কি করবে? আমাদের দেশের বড় বড় আলেমদের নাম নিয়ে গালি দিবে। কি দিবে? আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় যারা, তাদের নাম দিয়ে, কেন জানেন? ওই দলিলে যখন না পারে তখন শেষ অস্ত্র গালি দেওয়া। শেষ অস্ত্র কি দেওয়া? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল ভাষী ছিলেন না। সহিহ বুখারী 3559 নম্বর হাদিস, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা, রাসূল অশ্লীল ভাষী ছিলেন না, রাসূল অসৎ আচরণকারী ছিলেন না। কোন আশিক রাসূলের ভাষা কখনো অশ্লীল হতে পারে না। কিভাবে অশ্লীল হয়? আল্লাহ আমাদেরকে সঠিক বিষয়গুলা বুঝার তৌফিক দান করেন। অনর্থক বিষয়ে তর্ক করা এগুলো অন্যায়। ঈসা নবীর কাছে গেছে, সুপারিশ করেন না একটু, আমরা তো বিপদে আছি। ঈসা নবী বলবে এদিক সেদিক গিয়ে লাভ নাই, এক জায়গায় গেলে লাভ হবে। সুবহানাল্লাহ। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। বুখারীর অন্য বর্ণনায় ক্বাদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তার আগে পরে কোনো গুনাহ নাই। তার কাছে যাও, তার আগে পরে কোনো কিছু নেই, ওনার কাছে যাও, সব সমাধান হয়ে যাবে। নবীজি বলেন ফায়াতুনি, সবাই আমার কাছে আসবে। আসার পর ফাআনতালিকু হাত্তা আতি তাহতাল আরশি, আমি আরশের নিচে যাব। ফাআকাউ সাজিদান লিরাব্বি, আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব। আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকার পর ফায়াদাউনি মা শাআল্লাহ, আমি সিজদায় ততক্ষণ থাকবো যতক্ষণ আল্লাহ চায়। সুম্মা ইফতাহুল্লাহু লি বিন মাহামিদিহি ওয়া হুসনিস সানাই আলাইহি শাইআ লাম ইফতাহ লি আহাদিন ক্বাবলি, আল্লাহ আমারে প্রশংসা করার জন্য এমন এমন কিছু শিখায়া দিবে, আমার আগে আল্লাহ এইগুলা কাউরে শিখায় নাই। অন্য বর্ণনায় আহমাদুহু বিতাহমিদিন ইউআল্লিমুনি, আমি আল্লাহর এমন এমন শব্দে প্রশংসা করব, যে প্রশংসার শব্দগুলা আমার রব আমাকে শিখায় দিবেন। কিয়ামতের মাঠে আল্লাহ শিখায় দিবে যে আপনি এইভাবে এইভাবে আমার প্রশংসা করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করার পর অনেকক্ষণ সিজদায় থাকবে। ফায়ুকালু, বলা হবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে মাথাটা উঠা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তিনটা কথা বলবেন, সাল তু'তা, যা মন চায় চান দেওয়া হবে। 2 নাম্বার বলা হবে কুল তুসমা, যা মন চায় বলেন শোনা হবে। 3 নাম্বার বলবে ওয়াশফা তুশাফা, সুপারিশ করেন সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহ বলবে আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ। হাবিব একটা কাজ করেন, আমি এখনো বিচারের কাম শুরু করি নাই,
বিচার ছাড়া, হিসাব ছাড়া আপনার উম্মতের একদল যাদের কোনো হিসাব হবে না, জান্নাতের ডান পাশের দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করায়া দেন, বিচার হবে না। বুখারীতে কি আসছে জানেন? ৭০,০০০ বিনা হিসাবে জান্নাত। আরেক বর্ণনা ওই বুখারীতে আসছে, আরেক সাহাবী বলতেছে ৭০,০০০ আও ৭০০,০০০ কয় নবী কি ৭০,০০০ বলছে না ৭,০০,০০০ বলছে, এটা আমার সন্দেহ, কি ৭০,০০০ বলছে না ৭,০০,০০০ বিনা হিসাবে জান্নাতি বলছে। বর্ণনাকারী বলেন আমার সন্দেহ হচ্ছে বুখারীতে আছে ৭০ বলছে না ৭,০০,০০০ বলছে। তো জান্নাতে যখন প্রবেশ করাবে, এই দেখেন মনে করেন এটা দরজা, হ্যাঁ, রাসূল বলেন জানো জান্নাতের যে দরজা, এই দরজা দুই পাশের কপাট কেমন হবে? নামা বাইনাল মাসরাইনি মিন মাসারি'i আবওয়াবিল জান্নাহ কামা বাইনা মক্কা ওয়া হিময়ার আও কামা বাইনা মক্কা ওয়া বুসরা। নবীজি বলেন মক্কা থেকে ইয়ামানের সানআ অথবা মক্কা থেকে বসরা পর্যন্ত যত দূরত্ব, যত পরিমাণ হবে দূরত্ব, জান্নাতের দরজার শুধু কপাট, এই কপাট দুই পাশের দূরত্ব হবে এই পরিমাণ। কিন্তু বিপরীত দিকে জানেন কাফেরদের বর্ণনা কিতাবুর রিকাক বুখারীতে, এখানে মাশাআল্লাহ মেশকাতে ছেলেরা আছে, দাওরা বানাই মনে হয় না, কিতাবুর রিকাক দাওরা আছে এখানে মেশকাতে। কিতাবুর রিকাক মানে হলো আপনার কোমল হওয়া অধ্যায় বুখারীতে, এই কোমল হওয়া অধ্যায়ের শেষ 15-20টা হাদিস পড়বেন, দেখবেন কি আজীব আজীব কথা আসছে ওখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা বাইনা মানকিবাইল কাফির, কাফেরের এই যে কাফেরের এই দুই কাঁধের দূরত্ব কত হবে জানো? মাসিরাতু সালাসাতি আইয়ামিন লিল রাকিবিল মুসরি'i, একটা দ্রুতগামী আরোহী ঘোড়ার উপর উইঠা 3 দিন চলতে চলতে যেই পরিমাণ চলতে পারবে, জাহান্নামীর দুই কাঁধের দূরত্ব হবে এই পরিমাণ। কি অবস্থা হবে, আল্লাহ হেফাজত করে। এটা বুখারী বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইভাবে আমি তাদেরকে একদল বিনা হিসাবে জান্নাতে যাবে, এরপর সুপারিশ করার পর আল্লাহ বিচার ব্যবস্থাটা শুরু করবে। ওই যে মানুষগুলা বিপদে আছে, মনে আসেনি হাদিস নবী কেমনে শুরু করছে? কোন গোস্ত খায়া, ওই যে গোস্ত কামড় দিছে, এই গোস্ত কামড় দেওয়ার মধ্যেই ছিল, এইভাবে ছিল, অন্য বর্ণনায় আসছে কয় তখনও দেখি গোস্তটা এমনি রইছে, পুরোটা বলছে আমি হব কিয়ামতের ময়দানে মানুষের নেতা, এইভাবে আল্লাহ আমারে নেতা বানাবে। বিচার ব্যবস্থা শুরু হবে, বিচার কাজ শুরু হবে, আল্লাহ মানুষের সামনে আসবে সুবহানাল্লাহ কিয়ামতের মাঠে। সহিহ বুখারীর 6573 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। একদল সাহাবী নবীজিকে বললেন হুজুর কিয়ামতের মাঠে আমরা কি আল্লাহকে দেখব, আমাদের রবকে দেখব? নবীজি বললেন হাল তুদাররুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব, সূর্যের নিচে যদি মেঘ না থাকে, এই মেঘ ছাড়া সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা? আপনাদের সমস্যা হয়নি? যে সূর্যের নিচে মেঘ নাই, ওই সূর্য স্পষ্ট দেখা যায়? সাহাবীরা জবাব দিলেন ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, না হুজুর কোনো সমস্যা হয় না। নবীজি বললেন হাল তুদাররুনা ফিল কমার লাইসা দুনাহু সাহাব, চন্দ্রের নিচে মেঘ নাই, এই মেঘ ছাড়া চন্দ্র তোমাদের দেখতে কোনো সমস্যা হয় কিনা? সাহাবীরা জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ, মেঘহীন চন্দ্র দেখতে আমাদের কোনো সমস্যা হয় না। নবীজি বললেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদিহিশ শামস ওয়াল কমার, অন্য বর্ণনায় তারাউনা রাব্বাকুম কাযালিকা, সূর্য দেখতে যেমন কোনো সমস্যা হয় না, চন্দ্র দেখতে যেমন কোনো সমস্যা হয় না, কিয়ামতের ময়দানে সরাসরি আল্লাহরে দেখবা, কোনো সমস্যা হবে না। আল্লাহ আমরা সবাই একসাথে দেখার তৌফিক দান করুন। ইয়াজমাউন নাস, সব মানুষগুলো আল্লাহ একত্রিত করবে, করার পর আল্লাহ ঘোষণা করবে মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি', যে ব্যক্তি দুনিয়াতে যার ইবাদত করত সে যেন তার অনুসরণ করে।
ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা, যারা দুনিয়াতে সূর্যের পূজা করত তারা সূর্যের সাথে যাবে, সূর্যের অনুসরণ করবে। ওয়া মান কানা ইয়াবুদুল কমার, দুনিয়াতে যারা চন্দ্রের পূজা করত, ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার, তারা চন্দ্রের সাথে যাবে। সূর্যের পূজা করত, সূর্য খোদা, চন্দ্রের পূজা করত, তো ঠিক আছে চন্দ্রের সাথে যাও। ওমান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যারা মূর্তি পূজা করত তারা মূর্তির অনুসরণ করবে। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যারা মূর্তির পূজা করত তারা তার অনুসরণ করবে। ওয়া তাবকা হাদিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, এই উম্মত বাকি থাকবে, তাদের মাঝে মুনাফিকরাও বাকি থাকবে। মুনাফিকরাও থাকবে, কারা থাকবে? মুনাফিকরা। ইউদরাবু জিসরু জাহান্নাম, এই হলো কিয়ামতের ময়দান, এই হলো জান্নাত, মাঝখানে হলো জাহান্নাম। এই কিয়ামতের ময়দান আর জান্নাত, মাঝখানে জাহান্নাম, উপর দিয়ে একটা পুল তৈরি করা হবে, পুল স্থাপন করা হবে, যেটার নাম আপনারা বলেন পুল সিরাত। পুল, তাহলে কিয়ামতের মাঠ জান্নাত, ওই মাঝে জাহান্নাম, নিচে এটার উপর দিয়ে পুল। পুল স্থাপন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআকুনু আউওয়ালা মান ইউজিজ, এই পুল নিরাপদে যারা অতিক্রম করবে আমি মুহাম্মদ হব সর্বপ্রথম তাদের একজন। নিরাপদ। ওয়া দুআউর রাসূল ইয়াউমা ইযিন আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আহারে সব নবীদের দোয়া হবে সেদিন, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। দেখছেন নি, এই দোয়া হবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ বাঁচাও, আল্লাহ মুক্তি দাও, আল্লাহ শান্তি দাও। সব রাসূল সেদিন বলবে, আল্লাহ শান্তি দাও, মুক্তি দাও। ভাই কেন ভাবছেন না আমার আপনার অবস্থা কি হবে? আল্লাহু আকবার। সব নবী বলবে সাল্লিম সাল্লিম, রব মুক্তি দাও, রব মুক্তি দাও, বাঁচাও, এটা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুল যখন স্থাপন করা হবে, বিহি কালালিব মিসলু শাওকিস সাদান, ওই পুলের উপর কাটা থাকবে, কাটা সাদান গাছের কাটার মতো। সাদান গাছের কাটা কি? আরবে কাটাযুক্ত এক জাতীয় গাছ আছে নাম সাদান, এই গাছের কাটার মতো হবে ওই পুলের উপরের কাটাগুলা। নবীজি সাহাবীদেরকে বললেন, আমার আইতুম শাওকাস সাদান, আচ্ছা সাহাবীরা তোমরা কি সাদান গাছের কাটা দেখো নাই? জি হুজুর দেখছি তো। নবী বলেন, ওই পোলের উপরের কাটাগুলা সাদান গাছের কাটার মতো হবে ঠিক, তবে জানো এই কাটা কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কাটা হবে গাছের, মনে কথা এটা সুই কাটা, যে আমরা হুজুর দুনিয়াতেই কাটা, কাটা কাটার মতো হবে, কিন্তু এটা যে কত বড় হবে আল্লাহ জানে। পরে কি হবে দেখেন, ফাতাখতাফুন নাসা বিআমালিহিম, যার যেই পরিমাণ আমল, মুনাফিক আসেনি মানুষের মাঝে, ওই যে মুনাফিকরা, যার যেই পরিমাণ আমল ওই পরিমাণ আমল অনুযায়ী ছিনিয়ে নিবে কাটা। মুনাফিকরা যখন পুলসিরাতের উপর দিয়ে রওনা করবে, মিনহুমুল মুবাকু বিআমালিহি, তাদের মধ্যে কেউ কেউ তার কৃতকর্মের কারণে ধ্বংস হয়ে যাবে। ওই যে মুনাফিকরা কৃতকর্মের কারণে ধ্বংস, পুলসিরাত পার হতে পারবে না। ওয়া মিনহুমুল মুখারদাল বিআমালিহি, কেউ কেউ তার আমলের কারণে সরিষা পরিমাণ ঈমান নিয়ে সুম্মায়ানজু, এক পর্যায়ে কোনো মতে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাত চলে যাবে। কোনো মতে চলে যাবে, আল্লাহ কোনো মতে পার করলেও তো। এখন এইভাবে আপনার মোটামুটি যাবে সবাই। যাওয়ার পর ঘটনা হয়েছে কি, জাহান্নামের মধ্যে আপনার কিছু ইমানদার এখনো রয়ে গেছে, জাহান্নামে কিছু ইমানদাররে দিছে, মানে ওদের ইমান আছে, কিন্তু কিছু কিছু অপরাধের কারণে ওই জাহান্নামে দিছে। জেলখানায় যেমন অপরাধ সাজা ভোগ করবে, এরকম জাহান্নামে দিছে আল্লাহ। তো আল্লাহ ইচ্ছা করবেন, আরাদা আইয়ুখরিজা মান কানা আরাদা আইয়ুখরিজা মিনান নার মিম্মা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যারা এই সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ এই জাতীয় ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা করবেন। ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু, বের করো। এখন আপনাদের প্রশ্ন, হুজুর কেমনে চিনবো কোটি কোটি মানুষের মধ্যে কার মধ্যে ঈমান আছে? আল্লাহ রাসূল কি বলছেন জানেন? আগে ওয়াদা করেন আজকে থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করবেন না ইনশাআল্লাহ। নবীজি বলেন, তাদেরকে ফেরেশতারা চিনবে বিআলামাতি আসারিস সুজুদ, সিজদার চিহ্ন দেখে। নামাজ পড়ছে আপনার কিছু কিছু, কিন্তু কিছু অপরাধ করছে, যে অপরাধের কারণে জাহান্নামে আছে। কিন্তু রাসূল বলেন, ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদম আসারুস সুজুদ, আল্লাহ আগুনের উপর হারাম করে দিয়েছে আগুন যেন আদম সন্তানের সিজদার চিহ্ন খাইতে না পারে।
হারাম করে দিয়েছে। নামাজ ছাইরেন না, নামাজ ছাইরেন না, দুনিয়া একদিকে নামাজ আর একদিকে নামাজ ছাইরেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদেরকে যখন বের করা হবে, কদ উমতুহিশু, যখন বের করা হবে দেখা যাবে কি এরা পুরা পুইরা কয়লার মতো হয়ে গেছে, আদু হুমামা, সব কয়লার মতো কালি হয়ে গেছে। এখন কি করব? ফায়ুল কাউনা ফি নাহরিল হায়াত, নাহরুল হায়াত, সঞ্জীবনী নদী আছে একটা, এই নদীর মধ্যে তাদেরকে ফালানো হবে। ফালানোর পর ফায়াম বুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইলি, ভাসমান নদীর আবর্জনার মধ্যে যেমন উদ্ভিদ গজে ওঠে সজীব হয়, তেমনি কয়লার মতো ওই ইমানদার গুলা সঞ্জীবনী নামক নদীর মধ্যে গোসল করে তারাও তেমন সজীব সুন্দর হয়ে জান্নাতে প্রবেশ করে। খুব সুন্দর হয়ে যাবে, ফায়াম বুতুনা, সজীব হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আলা তারাউনা আন্নাহা সাফরা, আন্নাহা তামবুতু সাফরা মুলতাবিয়াতান, দেখো না আবর্জনার মধ্যেও কিছু কিছু উদ্ভিদ ময়লার মধ্যে হয়, ভাইয়া এটা কত সুন্দর হয় দেখো না। জি হুজুর। ঠিক এমনি ভাবে জাহান্নামের মধ্যে কয়লা হচ্ছে তো কি হইছে, ওই সঞ্জীবনী নদীতে যখন আল্লাহ একটা ডুবান দিবে, একটা চুবানো বুঝেন, একটা ডুব দেওয়া হবে, সাথে সাথে তারা সুন্দর সজীব হয়ে জান্নাতে প্রবেশ করবে। এখন ঘটনা কি হয়েছে, আপনার সব ইমানদার বের হয়ে গেছে, একজন বাকি আছে। কয়জন? একজন সামান্য ইমান আছে, সর্বশেষ জান্নাতি ব্যক্তি, যারে আল্লাহ জান্নাত দিবেন, জাহান্নাম থেকে বের করবেন। ওটা কেমনে রয়েছে জানেননি? হাদিসে আসছে সর্বশেষ এক ব্যক্তি জাহান্নামের দিকে মুখটা গইরা আছে। অন্য বর্ণনায় আসছে হাবুয়া, আরেক বর্ণনায় আসছে কাবুয়া। হাবুয়া মানে হামাগুড়ি দিয়ে কোন মতে জাহান্নামের কিনারায় গেছে, কাবুয়ান মানে অর্ধ শরীরে। আচ্ছা, অর্ধ শরীরে কেমনি বুঝাবো আপনাদের? ওই যে রুকুর মতো, রুকুর মতো, বাংলাটা বলেন অধোবদন। অধোবদন মানে পুরো শরীর না, এই মোটামুটি শরীরটা এমনি ঘুরে ঘুরে কোনো মতে আগুনের কিনারায় গেছে। যাওয়ার পরে রাসূল বলেন, মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, চেহারাটা দিয়ে জাহান্নামের দিকে এমনি রইছে। তখন ওই ব্যক্তি আল্লাহরে বলবে, ইয়া রাব্বি কদ কাশাবানি, আল্লাহ আমারে তো ঝলসে দিয়েছে, রিহুহা, জাহান্নামের লুহাওয়া, ওয়া আহরাকানি যাকাউহা, জাহান্নামের জ্বলন্ত অঙ্গার আমারে পুড়িয়ে দিয়েছে। আল্লাহ কয়, তো কি করব? ইসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ আমার চেহারাটা একটু এদিক থেকে ফিরাইয়া দেন না, অন্য দিকে করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, করে দিলে আর কিছু চাইবা? আর কিচ্ছু চাবো না, খালি চেহারাটা ফিরাইয়া দেন, বাস একটু। তাহলে বুঝেন তো জাহান্নাম কত ভয়াবহ, খালি ওই দিকে তাকাবে না, এটাই তার শান্তি। আল্লাহ কি কয় দেখেন, কয়লা আল্লাকা ইন আতাইতুকা সালতানি গায়রা, আমি যদি তোমার চেহারাটা ফিরাইয়া দেই, তুমি আমার কাছে আরেকটা চাইবা, আমার মনে হয়। বান্দা জবাব দিবে, লা ওয়া ইজ্জাতিকা লা আসআলুকা গায়রা, আল্লাহ ওয়াদা করতেছি তোমার ইজ্জতের শপথ, আমি কিছুই চামু না। আল্লাহ চেহারাটা ঘুরাইয়া দিবে, দেওয়ার পর মুসলিম শরীফের বর্ণনা, ওই বান্দা তাকায় দেখে তুদউ লাহু শাজারা, সুন্দর একটা গাছ। বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আদনিনি মিন হাযিহিশ শাজারা লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ গাছের নিচে নিয়ে যান, গাছের ছায়া নিতে চাই, পানি পান করতে চাই। আল্লাহ বললেন, তুমি না বললা কিছু চাইবা না? এটাই শেষ, ওখানে যাওয়ার পর আর কিছু চাবো না। ঠিক তো? জি ঠিক। নিয়ে গেছে, পানি পান করছে। হাদিসে আসছে রসালু গাছ। কি গাছ? আল্লাহ জানে কেমন গাছ হবে। দুনিয়াতে রসালু গাছ খেজুর আর তাল, ওখানে রসালু গাছটা কি হবে আল্লাহ ভালো জানেন। যেটাই হবে দুনিয়ার চেয়ে অনেক দামি। সুবহানাল্লাহ। গেছে, পানি পান করছে, ছায়া নিছে। পরে কি কয় দেখেন না, আল্লাহ আমার এমন শান্তি দিছে, দুনিয়ার মনে হয় আর কাউরে দেয় নাই, আমার চেয়ে শান্তিতে আর কেউ নাই। হে নিজে নিজে কইতেছে, এ তো আর জানে না জান্নাতীরা যে কত সুখে আছে। হ্যাঁ কয় আমার চেয়ে শান্তিতে, কি কয় দেখেন, কয় পূর্বাপর আদম থেকে কিয়ামত পর্যন্ত এত শান্তিতে কেউ নাই, আমি যত শান্তিতে আছি। সুম্মা তুদাউ লাহু শাজারাতুন উখরা হিয়া আহসানু মিনাল উলা, হঠাৎ তাকায় দেখবে আরেকটা গাছ প্রথম গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। একটু আগে কি কইছে, এটার চেয়ে সুন্দর নাই। আল্লাহ আদনিনি মিন হাযিহিশ শাজারা, আল্লাহ এটার কাছে না, তুমি না ওয়াদা করলা, এবার শেষ, এটার কাছে নিলে আর কিচ্ছু যাবো না, বাস এবার ফাইনাল ওয়াদা। দ্বিতীয় গাছের কাছে যায়, যাওয়ার পর পানি পান করে, ছায়া নেয়। হঠাৎ ওই বান্দা তাকায় দেখে তুদাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ, আরেকটা গাছ জান্নাতের দরজায় দেখা যায়। ইয়া আহসানু মিনাল উলায়াইন, প্রথম দুই গাছের চাইতে অনেক বেশি সুন্দর।
এটা মুসলিম শরীফের বর্ণনা। ওই বর্ণনাকারী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এবার বুখারীর বর্ণনায় চলে আসি আমরা। ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ করিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ তুমি আমারে জান্নাতের দরজার কাছে নিয়ে যাও। আল্লাহ কয়, ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আগদারাকা, ও আদম সন্তান তুমি বড় গাদ্দার। আল্লাহ কয়, মা আগদারাকা, হে আদম সন্তান তুমি বড় গাদ্দার, তুমি খালি ওয়াদা খেলাফ করো, তুমি না বললা আর কিছু চাইবা না। আল্লাহ এটাই শেষ, আপনি আমাদের দরজার কাছে নেন। হাদিসে আসছে ইউতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিকা, আল্লাহরে অনেকগুলা অঙ্গীকার করবে। আমরা যেমন মাঝে মাঝে অপরাধ কইরা উস্তাদদের কাছে যদি ধরা খাইতাম, হুজুর আপনি যা যা কোন সব মানব, মানে কোনো মতে আজকে বাঁচা এই আর কি। এখন আপনার ওই বান্দা আল্লাহর কাছে অসংখ্য অগণিত ওয়াদা করবে, আল্লাহ আপনি যা যা আছে সব মানব, আমি খালি দরজাটার কাছে নেন, আর কিচ্ছু যাবো না। আল্লাহ কয়, তুমি নিশ্চিত চাইবা? কয় না, ওই যে ওয়াদা অনেকগুলা করছে। দরজার কাছে নিয়ে গেছে। হাদিসে কি আসছে, আপনাদের হাসি উঠবে, সাকাতা মাশাআল্লাহ ইয়াসকুদা, দরজার কাছে গিয়ে চুপচাপ রইছে, কিছু কয় না দরজার কাছে। কারণ ওয়াদা না কতগুলা করছে। ভিতরে তাকায় দেখে আপনার মুসলিম শরীফের বর্ণনায় জান্নাতীদের আওয়াজ তার কানে আসে। আওয়াজ এত সুন্দর, ভাবেন তো জান্নাতীরা কত সুন্দর। দরজা দিয়ে তাকাইছি, ভিতরে দেখি অনেক নাজ নেয়ামত, কইতেও পারে না। ওই যে ওয়াদা অনেকগুলা চুপচাপ রয়েছে। এক সময় কয়, থুর বইলে ফেলি, আল্লাহ আদখিলনিল জান্নাহ, আমারে জান্নাত দিয়ে দেন। আসলে আল্লাহ বান্দারে এইভাবে আপনার ইয়া করে জান্নাতে নিচ্ছেন। তো হাদিসে আসছে লা ইয়াজালু ইয়াদউল্লাহ, আল্লাহরে খালি বলতে থাকবে, আল্লাহ দেন দেন, জান্নাত দেন দেন। বাচ্চা যেমন মারে কয়, এক পর্যায়ে হাত্তা দাহিকার রব, ওই বান্দার এই দেন দেন শুইনা আল্লাহ হাসে দিবে, হেসে দিবে, আল্লাহ হাসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই হাদিস বলছেন, ছাত্রদের সামনে হাঁটছে, ছাত্রদেরকে কয়, লা তাসআলুনি মিম্মা আদহাক, আমারে কি প্রশ্ন করবা না আমি কেন হাসতেছি? ছাত্রদেরকে। ছাত্ররা কয়, হুজুর কেন হাসেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয়, আল্লাহ নবী যখন হাদিসটা বলছেন নবীও হাসছিলেন, তাই আমি হাসছি। আমরা নবীরে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি হাসেন? নবী আমগরে জিজ্ঞাসা করছে, তোমরা কি জানতে চাইবা না কেন আমি হাসি? সাহাবীরা নবীরে প্রশ্ন করছে, হুজুর আপনি কেন হাসেন? আল্লাহ নবী কয়, বান্দার কথা শুই না আল্লাহ হেসে দিয়েছেন, তাই আমিও হাসলাম। মুসলমানরা হাসি দেয়, দলিল আছে না নাই? মুসলমান হাসে, এটারও দলিল আছে। মুসলমান সেখানে হাসে যেখানে আল্লাহ হাসে, মুসলমান সেখানে হাসে যেখানে নবী হাসে, মুসলমান সেখানে হাসে না যেখানে নবীর হুকুম নাই, মুসলমান সেখানেই হাসে যেখানে আল্লাহ আর তার রসুলের হুকুম আছে, সেখানে মুসলমান হাসে। যেখানে মুসলমান কানবে, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম তো মুসলমান কান্না করবে। নাটক সিনেমা দেখে মুসলমান কানবে না, কারণ এখানে আল্লাহর হুকুম নাই। সাহাবীদের কষ্টের কথা শুনে মুসলমান কান্না করবে, কারণ এটার মধ্যে আল্লাহ রসুলের হুকুম আছে। এজন্য মুসলমানের কান্না এটাও জান্নাতি হবে, মুসলমানের হাসি এটাও জান্নাতি হবে, মুসলমানের সব কাজই হবে জান্নাত। বান্দারে জান্নাত দিয়ে দিয়েছে। জান্নাত দেওয়ার পর আবার কি হয়েছে, আপনার ভিতরে ঢুকছে। এটা বুখারী শরীফের 6571 নম্বর হাদিসে আসছে। ভিতরে গিয়ে কি হয়েছে, দেখে পুরা জান্নাত পরিপূর্ণ, মানে যেটাতে দিছে ওইটা পুরা পরিপূর্ণ। আল্লাহর কাছে আসছে, আয়েশা কয়, আল্লাহ ইন্নাহা মালআ, আল্লাহ পুরা ভরা তো জেনে দিয়েছেন একবার। আবার আল্লাহ কয় উদখুলিল জান্নাহ, আরে যাও আবার গেছে। আবার আয়েশা কয় ইন্নাহা মালআ, আল্লাহ পরিপূর্ণ দুইবার। আবার ফিরে আয়েশা কয় আল্লাহ, আল্লাহ কয় আবার যাও। ফিরে আয়েশা কয় ইন্নাহা মালআ, পরিপূর্ণ তিনবার। এবার আল্লাহ কয় পরিপূর্ণ সব? তামান্না মিন কাজা, যা মন চায় চাও। তামান্না মিন কাজা, যা মন চায় চাও। ওটা চাও, ওটা চাও, অমুকটা চাও, সব চায়। চাওয়ার পরে আর কিছু আসেনি, বান্দার আর মনে নেই। বাংলাদেশে আর কি চাইব, যদি হয় আর কি, হাত্তা তানকতিয়া বিহিল আমানি, তার সব আশা শেষ হয়ে যাবে। আল্লাহ বলবে শেষ, আমাবুদ শেষ। আমি তোমার এখন যেটা দিব, দুনিয়া আর তার সমপরিমাণ আরো 10টা, মোট 11টা দুনিয়ার সমপরিমাণ একটা বালাখানাই দিয়ে দিব। সামান্য ইমানের কারণে। বলেন কিসের কারণে? একদম নিবু নিবু, একদম ইমান, তার আকীদাটা বিশুদ্ধ ছিল। বলেন আকীদা কি ছিল? তো এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করব, আমি নেতা হব। হ্যাঁ, আল্লাহ বিচার ব্যবস্থা কায়েম করার পর তারাই সফলতা লাভ করবে, তারাই
সফল কাম হবে যাদের ঈমান থাকবে। ঈমান যদি না থাকে তো একদম ব্যর্থ, নাকাম। কারণ আল্লাহ বলেন ওমাইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ঈমানকে যদি কেউ অস্বীকার করে ফাকাদ হাবিতা আমালু, তার সব আমল বরবাদ হয়ে যাবে। ঈমান ছাড়া যত ভালো কাজ করেন কোনো লাভ হবে না। ঈমান ছাড়া যত ভালো কাজ করেন কোনো লাভ হবে না। হ্যাঁ, একটু ভালো কাজ করছেন কিন্তু ঈমান আছে, লাভ হবে। কথাগুলো কি মনে থাকবে সবার? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে, আমাকে ঘোষণাটা দিচ্ছি। সেটা হলো কালান্তর প্রকাশনী থেকে আমার সংকলন করা একটা কিতাব বের হয়েছে, আমি সংকলন করেছি, মিম্বরের আমানত প্রথম খণ্ড। এর মধ্যে আমি আপনাদেরকে মানে আবেদন করব, রিকোয়েস্ট করব, এটা আমার দায়িত্ব না, কিতাবগুলা ওদেরই দায়িত্বে, নিয়ে আসছে ওরা। আমি আবেদন করব আপনারা এটা নিবেন। কেন? এটাতে সন্তানের 64টা অধিকার আমি লম্বা সময় ভেবে চিন্তে সংকলন করছি। কয়টা সন্তানের? 64। ওলামা হযরত যারা, খতিব আইম্মা মাসাজিদ যারা, আপনারা নিতে পারেন, কারণ ওখানে বয়ান আকারে দেওয়া হয়েছে। 10টা অধিকার এক বয়ান, আরো 10টা আরেক বয়ান, এইভাবে ওখানে সন্তানের 64টা অধিকার। যারা এখানে আপনারা এই স্বামী স্ত্রী আছেন, আপনার বিবি আছে, আপনারা দুইজনে পুরো সব অধিকারগুলো মুখস্থ করে ফেলবেন। যারা আছেন আমি মনে করি এটা নিয়ে অধিকারগুলো একদম কোরআন হাদিস থেকে দেওয়া। ছেলেরে কি নাম নিয়ে ডাকতে পারবেন? ছেলেরে লোহা দিয়ে আপনি দৌড়ান দিতে পারবেন না, দাও নিয়ে দৌড়ান দিতে পারবেন না, সব হাদিস দ্বারা, কোরআন দ্বারা প্রমাণ করা হয়েছে ওখানে। ছেলেরে কোন নাম ডাকবেন, এই নাম ডাকলে কি গুনাহ হবে কিনা, সওয়াব হবে কিনা, এরকম 64টা অধিকার যেটা আপনার কাছে সন্তান পাও না। লম্বা সময় নিয়ে এটা লিখেছিলাম, সংকলন করেছি। আমি লেখক না, সংকলক, বিভিন্ন জায়গা থেকে সংকলন করেছি। আপনারা কিতাবটা নিতে পারেন, সম্ভবত 250 টাকা দাম, কালান্তর থেকে। এখনো পরিপূর্ণ ওরা ছাড়ে নাই, কিছু ছাড়ছে মনে হয়, তো এই গাড়িতে আছে, আমাদের বলছে বলার জন্য। আপনাদের লাগলে নিতে পারেন। নিলে আপনারা পুরা সবাই পড়বেন, স্বামী স্ত্রী যারা আছেন দুজন মিলে পড়বেন। আর এখনো বিয়ে যারা করেন নাই আপনি বিয়ের আগেও পড়বেন। সন্তান যাদের হবে আপনি পড়ে নেবেন ইনশাআল্লাহ। অধিকারগুলা পুরো মুখস্থ থাকা চাই, যে সন্তান এই অধিকারগুলা আমাদের কাছে পাও না, এই অধিকারগুলা আমরা রক্ষা করা উচিত। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই মাহফিল আপনি কবুল করেন। আল্লাহ মাদ্রাসাতুত তাকওয়া এই মাদ্রাসাটাকে আপনি কবুল করে নেন। মারকাজুত তাকওয়া মহিলা মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। এই মাদ্রাসার মেয়েগুলাকে আম্মা জান আয়েশা সিদ্দিককে আপনি দান করেন। আল্লাহ মাদ্রাসার উস্তাদ, শিক্ষক শিক্ষিকা যারা আছে, মুতাআল্লিকিন, মুহিব্বিন, পরিচালক মণ্ডলী যারা আছে, আল্লাহ মজলিসে শুরা যারা আছে, সকলকে আপনি কবুল করে নেন। এলাকাবাসীর অন্তরে এই মাদ্রাসা সহ এলাকায় যতগুলা মাদ্রাসা, পাশে আরেকটা মাদ্রাসা আছে বড়, সব মাদ্রাসার প্রতি মহব্বত তৈরি করে দেন। এই এলাকার মাসাজিদ মাদারিসগুলো আপনি কবুল করেন। অনেক উলামায়ে কেরাম আসছে মাওলা, তাদেরকে আপনি জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ আজকে আমি যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে মাওলা, আল্লাহ সবার সাথে, আপনার নবীর সাথে আমরা যেন একসাথে আপনারে জান্নাতে দেখতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ এখন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আমার মতো আরো যারা বিভিন্ন জায়গা থেকে তাদের গন্তব্যে রওনা করবে, অনেক আলোচক এখন তাদের গন্তব্যে রওনা করবে, সবাইকে নিরাপদে আপন গন্তব্যে আপনি পৌঁছায় দিয়েন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। মাওলা গুনাহের কথা যখন মনে পড়ে আল্লাহ, আল্লাহ টেনশনের শেষ থাকে না। এমন এমন গুনাহ আমাদের আছে মাওলা, যে গুনাহের কথা বিবি জানলে স্বামী বলে পরিচয় দিবে না। আল্লাহ বাবা জানলে সন্তান বলে পরিচয় দিবে না, সন্তান জানলে বাবা বলে পরিচয় দিবে না। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আপনার রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই। যেভাবে আজকে মায়া করে এই মাহফিলে আনছেন মাওলা, এইভাবে মায়া করে রহমতের চাদরে আবদ্ধ করে জান্নাতবাসী করে দিয়েন। আল্লাহ পুল সিরাত পার করে দিয়েন আমাদেরকে। আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ হাদিসে পড়ছি পুল সিরাত পার হইতে গিয়ে অনেকে আটকে যাবে, কাটার বিদ্ধ হবে মাওলা।
আল্লাহ আমাদেরকে আপনি সহজে পার করে দিয়েন। আল্লাহ মাদ্রাসাটা আপনি কবুল করেন, যা যা দরকার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দিয়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।